আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এসপ্তাহের রিসালা প্রিয় নবীর প্রিয় বংশধর আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া মুহররম শরীফ 1444 হিজরিতে অনুষ্ঠিত মাদানী মুযাকারার পূর্বে প্রতিদিন বয়ান করতেন। এর মধ্য থেকে সংক্ষিপ্ত তিনটি বয়ানের সমষ্টি এই প্রিয় নবীর প্রিয় বংশধর আত্মারের দোয়া। হে আল্লাহ পাক, যে কেউ এই প্রিয় নবীর প্রিয় বংশধর পুস্তিকাটি পাঠ করে বা শুনে নিবে, তাকে কিয়ামতের দিন সৈয়দের নানাজান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব করে জান্নাতুল ফেরদৌসে আপন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশিত্ব নসিব করো, আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত আলীকে উপদেশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করেন, হে আলী, আমার থেকে দুটি অভ্যাস মনে রেখো যা জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে নিয়ে এসেছিলেন। নাম্বার 1, সেহরির সময় আমার উপর অধিকারে দরুদ শরীফ পাঠ করো। নাম্বার 2, মাগরিবের সময় ইস্তিগফার করো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর প্রিয় শাহজাদীগণ, হে আশিকানে সাহাবা ও আহলে বাইত, আমাদের এখানে সাধারণত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন শাহজাদী, জান্নাতের মহিলাদের সরদার সাইয়্যিদা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর কল্যাণময় আলোচনা হয়ে থাকে। অবশ্যই হওয়া উচিত, কেননা তিনি আল্লাহ পাকের প্রিয় শেষ নবী, মক্কি মাদানী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের শাহজাদী ছিলেন। কিন্তু আরো তিনজন শাহজাদীও রয়েছেন যারা আহলে বাইতের অন্তর্ভুক্ত এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কন্যা। তাদের মোবারক নাম হলো বিবি জাইনাব, হযরত বিবি রুকাইয়া এবং হযরত বিবি উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুন্না। আল্লাহ করুক এই চারজন শাহজাদীর নাম যেন আমাদের মুখস্থ হয়ে যায়। আসুন এবার এই চারজন শাহজাদীর সংক্ষিপ্ত পরিচিতি উপস্থাপন করার চেষ্টা করছি। প্রথম শাহজাদী, আমাদের প্রিয় ও সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় শাহজাদী হলেন হযরত বিবি জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। যে বিবি জাইনাব রাদিয়াল্লাহু আনহা কারবালায় ছিলেন, তিনি ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, আর ইনি হলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদী। হযরত বিবি জাইনাব রাদিয়াল্লাহু আনহা মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় অনেক পরীক্ষা ও কষ্টের সম্মুখীন হন, যার কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে ইরশাদ করেন, সে আমার কন্যাদের মধ্যে এই ভিত্তিতে অতীত সম্মানিত যে আমার দিকে হিজরত করার সময় এত বেশি কষ্ট সহ্য করেছে। যখন হযরত বিবি জাইনাব রাদিয়াল্লাহু আনহা এর ওফাত শরীফ হয়, তখন আল্লাহ তাআলার প্রিয় ও সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাফনের জন্য নিজের তহবান শরীফ প্রদান করেন এবং নিজের বরকতময় হাতে তাকে কবরস্থ করেন। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক, আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় শাহজাদী, নবুয়তের ঘোষণার 7 বছর পূর্বে যখন আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 33 বছর ছিল, তখন হযরত বিবি রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা জন্মগ্রহণ করেন। তিনি মুসলমানদের তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্মানিত স্ত্রী ছিলেন। বদর যুদ্ধের সময় বিবি রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গুরুতর অসুস্থ ছিলেন, যার কারণে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সেবায় থাকার নির্দেশ দেন এবং তিনি থেকে যান। যেহেতু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকুল আহকাম অর্থাৎ শরীয়তের বিধিবিধানের মালিক, তাই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বদরের যুদ্ধে অংশগ্রহণকারীদের সমান সওয়াবের সুসংবাদ প্রদান করেন এবং গনিমতের সম্পদও প্রদান করেন। যখন মুসলমানদের বিজয়ের খবর মদিনায় পৌঁছায়, তখন হযরত বিবি রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ওফাত শরীফ হয়। আল্লাহ পাকের প্রিয় ও সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় শাহজাদী হযরত বিবি রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা যখন ওফাত করেন, তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কেঁদেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, উসমান, কেন কাঁদছো? আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হওয়া থেকে বঞ্চিত হয়ে গেলাম। এই কথা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমাকে জিবরিল আমিন আরজ করেছেন, আল্লাহ পাকের আদেশ হলো আমি যেন আমার দ্বিতীয় শাহজাদী উম্মে কুলসুম এর সাথে তোমার বিবাহ সম্পন্ন করি, তবে শর্ত হলো সেই একই মোহর হবে যা রুকাইয়ার ছিল এবং তুমি তার সাথে তেমনই আচরণ করবে যা রুকাইয়ার সাথে করেছো। অতএব উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহ হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হয়ে গেল।
পৃথিবীতে এমন কেউ নেই যার বিবাহ বন্ধনে নবীর দুজন কন্যা ছিলেন। এটি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষত্ব ছিল এবং এই কারণেই তিনি জুন নুরাইন অর্থাৎ দুই নূরওয়ালা উপাধি লাভ করেছেন। আমার আকা আলা হযরত रहमतुल्लाह ताला अलैहि लिखेন, नूर की सरकार से पाया दो शाला नूर का, हो मुबारक तुमको जुन नुराइन जुरा नूर का। অর্থাৎ হে দুই নূরওয়ালা প্রিয় উসমান গনি, আপনাকে অনেক অনেক অভিনন্দন। আপনি নূরওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে নূরের দুটি চাদর অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন শাহজাদি তার বিবাহ বন্ধনে গ্রহণ করার সৌভাগ্য লাভ করেছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় শাহজাদি আমাদের প্রিয় নবী মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় শাহজাদি হলেন হযরত বিবি উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা তার উপনাম নামেই প্রসিদ্ধ ছিলেন। হযরত বিবি উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবম হিজরিতে ওফাত লাভ করেন এবং আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়ান। চতুর্থ শাহজাদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে প্রিয় ও আদরের শাহজাদি হলেন হযরত বিবি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার নাম মুবারক ফাতেমা আর জাহরা ও বাতুল তার উপাধি। হাদিসে পাকে রয়েছে, আমার কন্যার নাম ফাতেমা এই কারণে রাখা হয়েছে কেননা আল্লাহ পাক তাকে ও তার প্রতি ভালোবাসা পোষণকারীদেরকে দোজখ থেকে মুক্ত করে দিয়েছেন। সাইয়্যিদা খাতুনে জান্নাত হযরত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর মোবারক থেকে জান্নাতের সুগন্ধি আসতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘ্রাণ নিতেন, এজন্য তার উপাধি জাহরা। बातुल व फातिमा जहरा लक़ब इस वास्ते पाया कि दुनिया में रहे और दे पाता जन्नत की निगाहत का। আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার অংশ, যে তাকে অসন্তুষ্ট করলো সে আমাকে অসন্তুষ্ট করলো। অপর এক বর্ণনায় রয়েছে, যে বিষয় তাকে পেরেশান করে তা আমাকে পেরেশান করে এবং যে তাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিচ্ছবি মুসলমানদের প্রিয় আম্মাজান হযরত বিবি আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি চাল চলন আকার আকৃতি এবং কথাবার্তায় বিবি ফাতেমার চেয়ে বেশি কাউকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাদৃশ্য দেখিনি। আর যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হতেন, তখন প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে যেতেন, তার হাত ধরে চুমু খেতেন এবং নিজের জায়গায় বসাতেন। এবং যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি ফাতেমার নিকট তাশরিফ নিয়ে যেতেন, তখন তিনিও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের জন্য দাঁড়িয়ে যেতেন আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক ধরে চুমু খেতেন এবং নিজের জায়গায় বসাতেন। আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সাদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি নাতনি, হে আশিকানে সাহাবা ও আহলে বাইত, আল্লাহ পাকের প্রিয় ও শেষ নবী মাক্কি মাদানী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন নাতি নাতনি ছিলেন, কিন্তু সবচেয়ে বেশি প্রসিদ্ধ হলেন হাসনাইন করিমাইন অর্থাৎ ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত সুফিয়ান বিন ওয়াইনা রাহমাতুল্লাহ তাআলা আলাইহির এই বাণী, ইনদা যিকরি সালিহিনা তানজিলুর রাহমা, অর্থাৎ নেককার লোকদের আলোচনার সময় রহমত অবতীর্ণ হয়। এই অনুযায়ী আল্লাহ পাকের রহমত লাভ ও নিজের জ্ঞান বৃদ্ধির জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ও নাতনিদের আলোচনা শ্রবণ করুন। সবচেয়ে বড় রাসূলের নাতি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় শাহজাদি হযরত বিবি যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর একজন মেয়ে ও একজন ছেলে ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নাতির নাম ছিল আলী। এক বর্ণনায় রয়েছে যে তিনি তার আম্মাজানের জীবদ্দশাতেই কৈশোর অবস্থায় ইন্তিকাল করেন, কিন্তু ইবনে আসাকিরের বর্ণনা হলো যে বংশধারা বর্ণনাকারী কিছু কিছু উলামা এটা উল্লেখ করেন যে তিনি ইয়ারমুকের যুদ্ধে শহীদ হয়েছেন। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বড় নাতনি হযরত বিবি যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মেয়ের নাম ছিল উমামা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় নাতনি হযরত বিবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুব ভালোবাসতেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুবারক কাঁধে বসিয়ে মসজিদে নববীতে তাশরিফ নিয়ে যেতেন। বর্ণনায় রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্বপূর্ণ খিদমতে একবার হাবশা শরীফের বাদশাহ নাজ্জাশী
রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উপহার স্বরূপ একটি পোশাক পাঠালেন, যার সাথে সোনার একটি আংটিও ছিল। এর পাথর ছিল হাবশি। আল্লাহ পাকের প্রিয় ও শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আংটি হযরত বিবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রদান করলেন। অনুরূপভাবে একবার কেউ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি খুব সুন্দর সোনার হার উপহার দিল, যার সৌন্দর্য দেখে সমস্ত আজওয়াজে মুতাহহারাত রাদিয়াল্লাহু আনহুন্না আশ্চর্য হয়ে গিয়েছিলেন। আজওয়াজ শব্দটি জওজা অর্থাৎ স্ত্রী এর বহুবচন, মুতাহহারাত শব্দটি মুতাহারা এর বহুবচন, যার অর্থ পবিত্র, অর্থাৎ এর অর্থ হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিবিগণ। তাছাড়া আজওয়াজে মুতাহহারাতকে উম্মাহাতুল মুমিনিনও বলা হয়। উম্মাহাত শব্দটি উম্মুন এর বহুবচন, যার অর্থ মা। সুতরাং উম্মাহাতুল মুমিনিন এর অর্থ হলো মুমিনদের মায়েরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র বিবিদের ইরশাদ করলেন যে এই হার তাকেই দিব যে আমার পরিবারে আমার নিকট সবচেয়ে প্রিয়। সমস্ত উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না মনে করেছিলেন যে নিশ্চয় এই হার হযরত বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেয়া হবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে ডাকলেন এবং নিজের প্রিয় নাতনির গলায় আপন মুবারক হাতে এই হার পরিয়ে দিলেন। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তাদের সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাতুনে জান্নাতের ওসিয়ত। হযরত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাতের পূর্বে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুটি ওসিয়ত করেছিলেন। নাম্বার 1, আমার মৃত্যুর পর আমার ভাগ্নি উমামাকে বিবাহ করবেন। নাম্বার 2, আমি যখন দুনিয়া থেকে চলে যাব তখন আমাকে রাতে দাফন করবেন, যাতে আমার জানাজার উপর না মাহরামের দৃষ্টি না পড়ে। আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সাইয়্যিদা খাতুনে জান্নাত শাহজাদিয়া কাউনাইন বিবি ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর্দার কি শান! তিনি কতই না পর্দাসীন ছিলেন। কেউ খুব সুন্দর করে বলেছেন, তু জাহরা বাশ আজ মখলুক রূপুশ কে দর আগোশ শব্বিরে বাবিনী, অর্থাৎ হযরত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতো পর্দানশীল ও পরহেজগার হও, যেন তোমার কোলে হযরত হুসাইন শহীদে কারবালা রাদিয়াল্লাহু তাআলার মতো সন্তান দেখো। অর্থাৎ মহিলাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে পর্দা করো এবং পরহেজগার হও। রাস্তাঘাটে অহেতুক ঘোরাফেরা করো না, শপিং সেন্টারগুলো শোভা বর্ধন করো না, বিয়ে শাদীতে সেজেগুজে নিজেকে প্রদর্শন করো না, বরং তাকওয়া অবলম্বন করো, পর্দানশীল হও, যাতে তুমি তোমার কোলে ইমাম হুসাইনের ফয়েজ দেখতে পাও এবং নেককার সন্তান পাও। বর্তমানে মহিলাদের যেই অবস্থা, আস্তাগফিরুল্লাহ, খুবই শোচনীয় অবস্থা। অতঃপর সন্তানরাও যে অবাধ্য হচ্ছে তাও সবাই দেখছে। আল্লাহ পাক আমাদের অবস্থার প্রতি দয়া করুন। আল্লাহ করুন যেন আমাদের সমাজ সঠিক পথে পরিচালিত হয়ে যায়। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নাতি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসনানের নানা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় শাহজাদী হযরত বিবি রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে মুসলমানদের তৃতীয় খলিফা হযরত উসমান গনি যুন্নুরাইন জামিউল কুরআন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সন্তান জন্ম নিয়েছিল, যার নাম ছিল আব্দুল্লাহ। তিনি তার আম্মাজানের পর চতুর্থ হিজরিতে 6 বছর বয়সে উফাত লাভ করেন। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের প্রিয় ও সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় শাহজাদী হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হয়েছিল, কিন্তু তাদের কোনো সন্তান হয়নি। যে সকল ইসলামী বোনদের সন্তান হয়নি, এতে তাদের জন্য শিক্ষা রয়েছে যে যদি সন্তান না হয় তবে বিবি উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্মরণ করে নিন যে সন্তান তো তারও ছিল না, কিন্তু তিনি তো নিঃসন্দেহে ধৈর্য ধারণ করেছিলেন। তার পরিবার তো ধৈর্যশীলদের পরিবার। তাদের পরিবারের ধৈর্য এমন ছিল যে পুরো বিশ্ব জগতে এই পরিবার থেকেই ধৈর্য বন্টন হয়েছে। আল্লাহ আমাদেরকেও তাদের ধৈর্যের সাদকায় ধৈর্য ধারণের দৌলত নসিব করুন, যাতে আমাদের অভিযোগ অনুযোগ সবই নিশ্চিহ্ন হয়ে যায়। হযরত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র সন্তানগণ
প্রিয় নবী মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ছোট ও আদরের শাহজাদি হযরত বিবি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনজন শাহজাদা। নাম্বার 1 হযরত সৈয়দুনা ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম্বার 2 হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নাম্বার 3 হযরত মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনজন শাহজাদি। নাম্বার 1 হযরত সৈয়দা বিবি যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম্বার 2 হযরত বিবি রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নাম্বার 3 হযরত বিবি উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত সাইয়্যিদুনা মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শাহজাদি হযরত বিবি রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকাল শরীফ তো শৈশবে হয়ে গিয়েছিল। তার ইতিহাস ও জীবনের কিতাবে তাদের আলোচনা খুবই কম পাওয়া যায়। আল্লাহ পাকের প্রিয় ও শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক বংশ যেই মোবারক মনীষীদের মাধ্যমে চলেছে, সেই হযরত হাসনাইন করিমাইনের কিছু ফজিলত শ্রবণ করুন। নাম্বার 1, আল্লাহ পাকের প্রিয় ও শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুনিয়ায় আমার দুটি ফুল। হযরত মুফতি আহমেদ ইয়ার খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীর উদ্দেশ্য হলো যে হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুনিয়ায় জান্নাতের ফুল যা আমাকে প্রদান করা হয়েছে। তাদের শরীর থেকে জান্নাতের সুগন্ধ আসে, তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘ্রাণ নিতেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করতেন, হে দুই ফুলের পিতা, তোমাকে সালাম। আরেক হাদিসে পাকের আলোকে মুফতি সাহেব লিখেন, যেমন বাগানের মালিকের পুরো বাগানের ফুল প্রিয় হয়ে থাকে, তেমনি দুনিয়া ও দুনিয়ার সমস্ত কিছুর মধ্যে আমার নিকট হযরত হাসনাইন করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রিয়। সন্তানকে ফুলই বলা হয়। সকল নাতি নাতনির মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুই নাতি খুবই প্রিয় ছিল। আমার আকা আলা হযরত প্রিয় নবীর দরবারে আরজ করেছেন, উন দো কা সদকা জিनको कहा मेरे फूल है, कीजिए रजा को हशर में खंदा मिसाले गुल। কালামে রেজার ব্যাখ্যা, হে আমার প্রিয় আকা, আপনার যে দুই প্রিয় নাতি হাসান ও হুসাইনকে আপনি আপনার ফুল বলেছেন, তাদের সদকায় হাসরের দিনে আহমদ রেজাকে সকল দুঃখ দুর্দশা থেকে মুক্তি দিয়ে ফুলের মতো হাসি খুশি করে দিন। হায়, এই আবেদন যেন আমাদের পক্ষেও কবুল হয়ে যায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 2, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দুইজন আমার মেয়ের ছেলে। আল্লাহ, আমি এই দুজনকে ভালোবাসি, তুমিও তাদেরকে ভালোবাসো এবং যারা তাদেরকে ভালোবাসে তাদেরকেও ভালোবাসো। হে আল্লাহ পাক, আমরা তোমার মাহবুবের এই দুইজন নাতি হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসি, তুমিও আমাদেরকে ভালোবাসো এবং আমাদেরকে তাদের ভালোবাসায় সত্যবাদী করে দাও। এই হাদিসে পাকের আলোকে মিরাতুল মানাজিতে রয়েছে, অর্থাৎ এরা হুকুমগতভাবে আমার পুত্র এবং প্রকৃতপক্ষে আমার মেয়ের পুত্র। আমার তাদের প্রতি সন্তানের মতো ভালোবাসা রয়েছে। মনে রাখবেন যে হযরত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বিশেষত্ব রয়েছে যে তার সন্তানেরা হলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। তাদের মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ চলেছে। মূলত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর এবং বংশের মূল। অন্যথায় বংশ পিতার দিক থেকে নির্ধারিত হয়, মায়ের দিক থেকে নয়। তবে ফজিলত ও গৌরব মায়ের দিক থেকেও হয়ে যায়। আল শব্দটি উভয়ের জন্য ব্যবহৃত হয়, পুত্রের সন্তানের জন্য এবং মেয়ের সন্তানদের জন্য। হযরত মুফতি আহমেদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হাদিসের এই অংশটি, আল্লাহ, আমি এই দুজনকে ভালোবাসি, তুমিও তাদেরকে ভালোবাসো এবং যারা তাদের ভালোবাসে তাদেরকেও ভালোবাসো, এর ব্যাখ্যা করতে গিয়ে বলেন, এই দুয়ার মূল উদ্দেশ্য সেখানে উপস্থিত হযরতে সাইয়েদনা উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোনানো এবং বোঝানো ছিল যে, উসামা, আমার হাসান ও হুসাইনকে ভালোবাসো, কারণ তাদের ভালোবাসা আল্লাহ পাকের প্রিয় হওয়ার মাধ্যম। মনে রাখবেন যে আন্তরিক ভালোবাসা বিদ্যুতের কারেন্টের মতো একটি সংক্রামক জিনিস। যার প্রতি ভালোবাসা হয় তার সন্তান, পরিবার, চাকর, চাকরানি, এমনকি তার শহরের প্রতিও ভালোবাসা হয়ে যায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতি যুবকদের সরদার। হাসানাইন করিমাইনের আহলাদ সাহাবী রাসূল হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একদিন আমি প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ইশার নামাজ আদায় করছিলাম।
তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা করলেন তখন ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার পিঠ মোবারকে চড়ে বসলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা ওঠানোর সময় তাদেরকে কোমলভাবে ধরে মাটিতে বসিয়ে দিলেন। দ্বিতীয়বার সিজদা করলেন তখন উভয় সাজাদা আবারও এমনই করলেন। এভাবেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। অতঃপর উভয়কে তার মোবারক রানের উপর বসিয়ে নিলেন। আত্তার কো বুলা কে মদিনে মে দো বাকি দু ফুলো কে তুফাইল হো পুরে সুয়াল দু। কালামে আত্তারের ব্যাখ্যা। এখানে দুটি প্রার্থনার উল্লেখ রয়েছে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তারকে মদিনায় ডেকে নিন এবং ডেকে নিয়ে জান্নাতুল বাকিতে দান করুন। তো এভাবে দু ফুলো কে তুফাইল হো পুরে সুয়াল দু, অর্থাৎ এই দুই ফুলের সাদকায় আমার এই দুটি প্রার্থনা কবুল করে নিন, মদিনায়ও ডেকে নিন এবং ডেকে নিয়ে নিজের পাশে জান্নাতুল বকিতে রেখে দিন। নাম্বার 4, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করা হলো যে আহলে বাইতের মধ্যে আপনার বেশি প্রিয়কে। ইরশাদ করলেন হাসান ও হুসাইন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইরশাদ করতেন যে আমার কাছে আমার সন্তানদের নিয়ে আসো। অতঃপর তাদের ঘ্রাণ নিতেন এবং বুকে জড়িয়ে ধরতেন। হে আশিকানে সাহাবা ও আহলে বাইত, আল্লাহ পাকের প্রিয় ও শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তাদের ঘ্রাণ নিবেন না? তারা উভয় তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুল ছিল। ফুলের ঘ্রাণই নেওয়া হয়। তাদেরকে বুকের সাথে জড়িয়ে নেওয়া চরম ভালোবাসা ও প্রীতির প্রকাশ। এ থেকে জানা যায় যে ছোট্ট শিশুদের ঘ্রাণ নেওয়া, তাদের ভালোবাসা, তাদের বুকে জড়িয়ে ধরা সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, কুরআনে কারিমের পর সবচেয়ে নির্ভরযোগ্য হাদিসে মোবারকার কিতাব সিয়াহ সিত্তা, অর্থাৎ 6টি বিশুদ্ধ কিতাব বলা হয়, যার মধ্যে একটি কিতাব হলো তিরমিজি শরীফ। এতে রয়েছে যে ওয়ালিদের শাহেনশাহ হযরত মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতি মুবারক মাথা থেকে বুক পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাদৃশ্য ছিল এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক থেকে মুবারক পায়ের নখ পর্যন্ত মিল ছিল। ইমামে ইশক মোহাব্বত আজমে আশিকে সাহাবা ও আহলে বাইত মাওলানা শাহ ইমাম আহমেদ রাজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এ প্রসঙ্গে একটি সুন্দর পংক্তি লিখেছেন। আর যেমনটি তিনি বলেন, মাদুম না থা साया शाहे सकलाइन इस नूर की जलवागा थी जाते हसनाइन। तमसील ने इस साया के दो हिस्से किए, आधे से हसन बने हैं आधे से हुसैन। पंक्तिটির ব্যাখ্যা। এমনিতে তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক ছায়া সূর্যের আলো ও চাঁদের আলোতে মাটিতে পড়তো না, কিন্তু যখন তার বরকতের ছায়া হাসানাইন করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর উপর পড়ল, তখন মাথা মুবারক থেকে বুক মুবারক পর্যন্ত ইমাম হাসান এবং সেখান থেকে কদম শরীফ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হয়ে গেল। কাসিদায়ে নূরে ইমামে আহলে সুন্নাত লিখেন, এক সিনে তক মুশাবা এক ওয়াহা से पाव तक हुस्ने सिबताइन उनके जामों में है नीमा नूर का। सब शक्ल पाक है दोनों के मिलने से, या खत तवाम में लिखा है ये दो वारका नूर का। কালামে রেজার ব্যাখ্যা। হযরত সাইয়েদনা ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা থেকে বক্ষ পর্যন্ত এবং শহীদে কারবালা হযরত সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্ষ থেকে পা পর্যন্ত তাদের নানাজান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদৃশ্য ছিল। যেভাবে খাতে তাওয়ামের দুই টুকরোকে মিলালে এর বিষয়বস্তু স্পষ্ট হয়ে যায়, তেমনি হাসানাইন করিমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জিয়ারত করাতে প্রিয় নবী হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী রূপ দেখা যেত। খাতে তাওয়াম এক ধরনের বিশেষ লিখনীকে বোঝানো হয়, যাতে একটি কাগজকে দু টুকরো করে বিষয়বস্তুকে এই উভয় টুকরোতে এমনভাবে বন্টন করা হয় যে উভয় অংশকে মিলানো ব্যতীত মূল বিষয়বস্তু বোঝা যায় না। আলা হযরত সত্যি আলা হযরত ছিলেন। যখন কলম ধরতেন তখন নদী প্রবাহিত করে দিতেন এমন শব্দ ব্যবহার করতেন। হয়তো অভিধানের শব্দগুলো আলা হযরতকে মিনতি করত, হাত জোর করে বলতো, আমাদেরকেও মাঝে মাঝে আপনার লিখিত পংক্তিতে স্থান দিন না, আপনার কিছু আসবে যাবে না, আমাদের ঈদ হয়ে যাবে এবং প্রিয় নবীর নাতখারা আমাদেরকে তাদের মুখে উচ্চারণ করতে পারবে। হযরত মুফতি আহমেদ ইয়ার খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, খেয়াল রাখবেন যে হযরত বিবি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপাতমস্তক অর্থাৎ মাথা থেকে পা মুবারক পর্যন্ত সম্পূর্ণরূপে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরূপ ছিলেন এবং তার পুত্রদের মধ্যে এই সাদৃশ্য বন্টন করে দেওয়া হয়েছিল। হে আশিকানে সাহাবা ও আহলে বাইত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রাকৃতিক সাদৃশ্য তো নিঃসন্দেহে আল্লাহ পাকের একটি বড় নিয়ামত,
যারা তাদের কোনো আমলকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে দেয় তবে তাদের ক্ষমা হয়ে যায়। তাই যাকে আল্লাহ পাক তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে দেন তার প্রেমের কি অবস্থা হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 6, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, এবং যে তাদের সাথে শত্রুতা পোষণ করলো সে আমার সাথে শত্রুতা পোষণ করলো। হে আল্লাহ পাক, আমরা হাসানাইন কারিমাইনকে, তাদের আম্মাজান বিবি ফাতেমা এবং তাদের আব্বাজান হযরত আলীকে, সকল সাহাবা ও আহলে বাইতকে ভালোবাসি। হে আল্লাহ পাক, আমরা তাদের আকা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তাদের সকলকে সৃষ্টিকারী দয়ালু আল্লাহ তোমাকেও ভালোবাসি। হযরত বিবি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় শাহজাদি হযরত সাইয়্যিদা বিবি যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার উপনাম ছিল উম্মুল হাসান, এবং কারবালার ঘটনার পর তার উপনাম উম্মুল মাসাইব হিসেবে প্রসিদ্ধ হয়ে যায়। তিনি অনেক কষ্ট সহ্য করেছেন, অনেক ধৈর্য ধরেছেন এবং সমস্যার সামনে দৃঢ়তার সাথে দাঁড়িয়েছেন। ইনি এমনই ধৈর্যশীলা ছিলেন যে তার ছোট ছোট শাহজাদা মুহাম্মদ ও আউন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাও কারবালার ময়দানে তরবারি তুলে নিলেন এবং এজিদদের বিরুদ্ধে যুদ্ধে বের হয়ে গেলেন। অবশেষে শাহাদাতের অমীয় সুধা পান করে নেন। কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, ভাতিজা, ভাগ্নে এবং পুত্র আল্লাহর পথে কুরবান হয়েছিলেন। হযরত সাইয়্যিদুনা আলীউল মুর্তজা শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কলিজার টুকরো হযরত বিবি যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হযরত সাইয়্যিদুনা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদা হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দিয়েছেন। হযরত বিবি যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মুবারক ওয়াসিলায় ওয়াসাইলে বখশিশে এভাবে আরজ করা হয়েছে, বাহরে যায়েনব বে হায়াই কা হুজুর খাতেমা হো খাতেমা ফরিয়াদ হে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাতুনে জান্নাতের সবচেয়ে ছোট শাহজাদি হযরত খাতুনে জান্নাত শাহজাদিয়ে কাউনাইন বিবি ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সবচেয়ে ছোট শাহজাদি হযরত বিবি উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বড় বোন হযরত বিবি যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দেখতে ছিলেন। মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত সাইয়েদনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বিবি উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করেন। তিনি মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহের প্রস্তাব পাঠান এবং বলেন, হে আলী, আপনি আপনার শাহজাদি বিবাহ আমার সাথে দিন, কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে কাল কিয়ামতের দিন সকল সম্পর্ক ও আত্মীয়তা শেষ হয়ে যাবে শুধুমাত্র আমার সম্পর্ক এবং আমার আত্মীয়তা ব্যতীত। তো এই মর্যাদা লাভের জন্য সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলীর শাহজাদি বিবি উম্মে কুলসুমকে বিবাহ করেন এবং মোহর হিসাবে 40,000 দিরহাম প্রদান করেন। হে আশিকানে সাহাবা ও আহলে বাইত, সাহাবায়ে কিরাম এবং পবিত্র আহলে বাইতের পরস্পর অনেক ভালোবাসা এবং পারিবারিক সম্পর্ক ছিল। আল্লাহ পাক আমাদেরকে তাদের বরকত নসিব করুক, আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সাদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।